চলে আসছে, এই গ্যাপটা কিন্তু থাকবে না। তো আমাদের যেহেতু নিডল এবং লোপারের টাইমিং ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাবোর্ডিংটা মিলাবো। অ্যাবোর্ডিং মিলানোর জন্য আমরা যেটি ফলো করব সেটি হচ্ছে আমাদের লোপারের ঘাড়, অর্থাৎ আমরা এখানে লোপারের এখান থেকে এই লোপারের যে আই পজিশন, লোপার আয়ের পিছন দিয়ে একটি ক্রসভাবে ঢাল স্লোপ রয়েছে, এই যে এটা। তো এটা হচ্ছে আমাদের মূলত অ্যাবোর্ডিং। হ্যাঁ, তো অ্যাবোর্ডিংটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা লোপারের যে ঘাটটি রয়েছে সেই ঘাটটা আমরা কয় ভাগে ভাগ করব। এখানে আমাদের লোপারের ঘাটটা যেটা টাল অংশ রয়েছে, অর্থাৎ ব্যাক অংশ রয়েছে, ধরো সেটাকে আমরা 3 ভাগে ভাগ করব। হ্যাঁ, কীভাবে 3 ভাগে ভাগ করব? সরি, এই যে এখান থেকে এখান পর্যন্ত একদম নিচ পর্যন্ত আমরা এটাকে 3 ভাগে ভাগ করব। অর্থাৎ 3-in-1 যে টাইমিংটা বলা হয় অ্যাবোর্ডিং, সেটাকেই বলে 3-in-1 টাইমিং। তো আমরা যদি 3 ভাগে ভাগ করি, 3 ভাগে ভাগ করলে এখান থেকে এই পর্যন্ত যদি 3 ভাগে ভাগ করি, আমাদের 2 ভাগ ছেড়ে দিতে হবে এবং নিচের যে ভাগটা রয়েছে সেই অংশ আমাদের নিডেলটি নামতে হবে। তো অবশ্যই আমাদেরকে এই 4 নম্বর নিডেল ইউজ করতে হবে। এই যে 4 নম্বর নিডেল, এই নিডেলটা আমাদেরকে ইউজ করতে হবে। এই নিডেল আমাদের ধরলে হবে না, এটা আমাদের ফলস নিডেল। তো আমরা এই নিডেল থেকে অ্যাবোর্ডিং শুরু করব। তো আমরা কীভাবে শুরু করব? নিডেলটা আমরা নিচের দিকে নামাতে থাকবো, এই যে এরকম নিচের দিকে নামানো থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার নিডেলটা লোপারের সাথে টাচ না হচ্ছে। তা আমি এদিক থেকে যদি একটু ধাক্কা দিই, এই দেখুন আমার নিডেলটা এবং লোপারের সাথে টাচ হয়ে গেছে। এমনভাবে টাচ হচ্ছে যেটা হচ্ছে নিডেলটা এসে মাত্র লোপারের ঘাড়ের উপরে এসে দাঁড়ালো। মানে যদি একটু উপরে থাকে, নিডেলটা যদি একটু উপরে থাকে তাহলে কী হবে? আমার নিডেলটা কিন্তু একটু ভিতরের দিকে গ্যাপ থাকবে। কীভাবে গ্যাপ বোঝা যাবে? এই যে এটা আমি চাপ দিতেছি, এই যে নিডেলটা কিন্তু পিছন দিকে যাচ্ছে, অর্থাৎ আমার নিডেলটা এখনও নিচে এসে পৌঁছায়নি। এই জন্য আমাকে আরেকটু নিডেলটা নিচে নামাতে হবে। এই যে নিচে নামালাম। এখন আমাকে দেখতে হবে, এই যে এখন আর পিছন দিকে যাচ্ছে না, অর্থাৎ আমার লোপারের গাড়ির উপরে এসে পৌঁছাইল। আর যদি আরেকটু নিচে নামাই তাহলে সেক্ষেত্রে নিডেলটা ব্যাকা হয়ে সামনের দিকে চলে যাবে। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যাবোর্ডিং। তো এই অ্যাবোর্ডিংটা আমার কতটুকু লাগবে? এই উপর থেকে নিচ পর্যন্ত আমরা 3 ভাগে ভাগ করব। 3 ভাগে ভাগ করার পরে নিচের অংশে আমাদের নামতে হবে, অর্থাৎ উপরের 2 ভাগ ছেড়ে দিতে হবে। এখন আমাদের এই 4 নম্বর নিডেলটা কোথায় নামতেছে? লোপারের মাঝখানে নামতেছে। লোপারের মাঝখানে নামতেছে, তাহলে আমাদের কী করতে হবে? নিডেলটা আরেকটু নিচে নামাতে হবে, অর্থাৎ লোপারটাকে আরেকটু সামনে আনতে হবে। তো সেটা আমরা কোথা থেকে আনবো? এখান থেকে আনবো, এই যে এখান থেকে আনবো। তো এটাকে